ভূতের কথা। এখানে গল্প নয়, ঘটনা বলা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে গল্প শোনাবো অভিশপ্ত জন্মদিন। অন্য গল্পর মতো আজকের গল্পটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের গল্পটা। গ্রামটা ছিল শালবন, আর সেই গ্রামে থাকতো মেঘলা নামে একটি মেয়ে। মেঘলার বয়স হতে চলেছে 12, আর সেই জন্মদিনটা খুব ধুমধাম করে করবে। মেঘলাও ভীষণ খুশি, তার সঙ্গে তার বাবা মাও ভীষণ খুশি। মেঘলার মা বলল, এবার যেহেতু মেঘলার 12 বছর হবে, তাই এবার মেঘলার জন্মদিনটা খুব ধুমধাম করে করব। দেখতে দেখতে চলে এলো সেই জন্মদিনের দিনটা। সকাল থেকে মেয়ের জন্মদিনের তোড়জোড় শুরু হয়ে গেল। চারিদিকে রঙিন বেলুন দিয়ে আর নানান রকমের লাইটিং দিয়ে বাড়িটা সাজানো হলো। এইদিকে গ্রামের কিছু বয়স্ক লোকজনেরা খুব চিন্তা করছিল, কারণ মেঘলার জন্মদিনটা পড়েছিল অমাবস্যার রাতে। গ্রামের লোকেরা বলছিল এই রাতে নাকি অশুভ শক্তি জেগে ওঠে। মেঘলার বাবা মা এইসব কথা কখনোই বিশ্বাস করতো না, তারা তাদের কথায় কোনো কান দিল না। এইদিকে সন্ধ্যা নামতে নামতেই অতিথিরা আসা শুরু হয়ে গেল। জন্মদিনের পার্টি এখনই শুরু হয়ে যাবে। এদিকে গান গাইছিল অনেক অতিথিরাই। টেবিলে সাজানো হলো কেক। কেকের মধ্যে মেঘলার নাম লেখা ছিল, হ্যাপি বার্থডে মেঘলা। ঠিক 12টায় কেক কাটার কথা ছিল, আর ধীরে ধীরে ঘড়ি 12টার দিকে এগোচ্ছিল। হঠাৎ করে কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এলো। ঘরের লাইটগুলো তখন যেন একদমই চিকমিক করে উঠল। মেঘলা একটু ভয় পেয়ে গেল, কিন্তু সবাই তাকে খুব সাহস দিল। ভয় পেও না, আমরা তো আছি তোমার সাথে। ঘড়িতে 12টা বাজতেই মেঘলা কেক কাটতে গেল, আর ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল। পুরো বাড়িটাই একদম অন্ধকার হয়ে গেল। অন্ধকারে একটা ফিসফিস আওয়াজ শোনা গেল। সে বলছে, আজ তো আমার জন্মদিন। মেঘলা অবাক হয়ে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। হঠাৎ করে মোমবাতিগুলো জ্বলে উঠল। মোমের পাশে একটা ছায়া দেখা গেল। সেই ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। অতিথিরা ভীষণভাবে ভয় পেয়ে গেল। তারা সব চিৎকার করা শুরু করে দিয়েছে। মেঘলার মা মেঘলাকে জড়িয়ে ধরল, আর ছায়াটা যেন একটা মানুষের মতো ছিল, কিন্তু তার চোখ দুটো ছিল লাল, আর মনে হচ্ছিল তার চোখে আগুন জ্বলছে। সে ধীরে ধীরে কেকের দিকে এগিয়ে এলো, আর ফিসফিস করে বলছিল, এই জন্মদিনটা আমার। এই কথা বলতে বলতে হঠাৎ করে সব ঘরের জানালায় বন্ধ হয়ে গেল, আর বাতাসটাও আরও যেন তীব্র ঠান্ডা হওয়া শুরু হয়ে গেল। কেকটা নিজের থেকে মাটিতে পড়ে গেল, আর সেই ছায়াটাও অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়ির আলো সব জ্বলে উঠল, কিন্তু সবাই ভয়ে কাঁপছিল, আর কেউ বুঝতে পারল না ঘটনাটা কি ঘটেছিল। সে রাতের পর থেকে মেঘলা আর কখনোই জন্মদিন তার পালন করেনি। গ্রামের লোকেরা পরে বলল, এই বাড়িতে নাকি একটা পুরনো আত্মা রয়েছে। সে তার জন্মদিন খুঁজে বেড়ায়, আর প্রতিটা অমাবস্যায় নাকি তার আত্মা ছায়া হয়ে বেড়ায়। মেঘলার বাড়ির পাশ দিয়ে গেলে আজও নাকি ঠান্ডা হাওয়া লাগে। গ্রামের লোকজনেরা এখনও সেই কথাই বলে। মেঘলারা এখনও সে রাতের গল্প করে, আর তারা বলে ওই জন্মদিনটা নাকি একটা অভিশপ্ত জন্মদিন ছিল। তারা এখনও সেই দিনটার কথা ভোলেনি। তারা হয়তো যতদিন বেঁচে থাকবে ততদিন সেই দিনটার কথা মনে রাখবে। তো কেমন লাগলো আজকের গল্পটা বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।